নমস্কার জানাচ্ছি সবাইকে। এখানে আমি ধ্যানের অনুভূতি জানাতে আসছি। আমি বঙাইগাঁও আসাম থেকে বলছি। তো প্রথমেই বলি, প্রথমে পত্রীজিকে প্রণাম, সন্দীপ স্যারকে প্রণাম জানাই। হ্যাঁ ম্যাডাম, আজকে আমাদের ধ্যানের অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে এসেছেন আমাদেরই মাস্টার লিলি কর্মকার, যিনি আসাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার আমরা আস্তে আস্তে ওনার বিষয়ে, ওনার ধ্যানের প্রতিক্রিয়া সবকিছুই ওনার কাছ থেকে এবার আমরা জেনে নেব। তো লিলি ম্যাডাম, আপনি কবে থেকে পিএসএসএম এ যুক্ত হয়েছেন? আমি ডিসেম্বরের 13 তারিখ থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, তো আপনি কিভাবে যুক্ত হলেন বা কিভাবে পেলেন এই পিএসএসএম ত্রিপুরাকে? পিএসএসএমটা আমার ছোটবেলা থেকেই আমার আমার এটা নলেজে ছিল, মেডিটেশনটা কি এটা আমার জানা ছিল, কেননা আমার বাবা মা করতেন। হুম। তো এটা আমার জানা ছিল। তো আমি মাঝে মাঝে ইউটিউবে নানা এসে দেখতাম, আমি ভিডিওগুলো দেখতাম, দেখে দেখে তারপরে আপনার শিবানী দিদি যে ব্রহ্মকুমারী যে ওনার ভিডিও দেখে দেখে আমি করতাম, আমার নলেজ ছিল আর কি, জানতাম আর কি। তারপরে তো সেরকম তো আমি কোনো প্ল্যাটফর্ম পাই না। তারপরে একদিন আমাদের পাশেই নিভা ম্যাডাম আমাদের এখানে ভাড়া থাকতো। তো ওনার সাথে আমি কথাবার্তা বলতাম এই বিষয় নিয়ে। তো উনি আমাকে অনেক নলেজ দিত বা যথেষ্ট আমাকে সাপোর্ট করতো। তো বলতো যে তুমি তো একটা এর আগে একটা আমাকে বলছিল যে একটা প্ল্যাটফর্মের কথা বলছিল, কিন্তু আমার ওটা টাইম সুইটেবল না আমার জন্য। তো তারপরে এভাবে এভাবে থাকতে থাকতে একদিন হঠাৎ করে নিভা ম্যাডাম আসলো আমার বাড়িতে, এসে বলে তুই জয়েন করতে চাও, তুমি এরকম পিএসএসএম ত্রিপুরার আছে এখানে, তুমি ভালো, তুমি করতে পারো। তো উনি আমাকে আমাকে এখানে নিয়ে আসছে পিএসএসএম ত্রিপুরায়। তো তার জন্য নিমা ম্যাডামকে অশেষ অশেষ ধন্যবাদ। আর উনি আমাকে বহুত সাপোর্ট করে, বহুত সাপোর্ট করে। তো বাহ, যেটা যেটা খুব মানে হচ্ছে, তো বহুত সাপোর্ট করে। আর এখানে এসে আমার বহুত ভালো লেগেছে। আর আমার শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে আমি বহুত উন্নত হতে হচ্ছে আর কি। আচ্ছা, যদি একটু আমাদেরকে বলেন বিশদভাবে যে শারীরিক এবং মানসিক ভাবে আপনি কিভাবে উন্নত হচ্ছেন। শারীরিক ভাবে বলতে আমার ছোট থেকেই আমার যখন 22 বছর বয়স, তখন থেকে আমার ব্লাড প্রেশার ছিল। হ্যাঁ, তো আমার কন্টিনিউ মেডিসিন চলতো। তো চলতো 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 তো 2 মাস ধরে আমি যেখানে 30টা মেডিসিন নিতাম, মানে 30 দিনে 30টা, সেখানে আমি একদিন পর পর বা 2 দিন পর পর বা না খেলেও মনে হয় আমার, মানে আমি থাকতে পারি আর কি, ভালো লাগে আর কি, আমার কোনো প্রবলেম হয় না। যেখানে আগে যদি বাহ, আমি একদিন বা 2 দিন বাদ পড়তো মেডিসিন, তো আমি বুঝতে পারতাম যে আমার তো বিপি হয়তো বেড়ে গেছে। তো এখানে আমার আমার সেটা সেটা চলে গেছে। কিন্তু আমি ভয়েই খাই, মানে 2 দিন 3 দিন পর পর খাই আর কি। তো এটা হলো শারীরিক দিক দিয়ে। মানসিক দিক দিয়ে বলতে গেলে, কেউ যদি কোনো কথা বলতো আগে খুব কষ্ট হতো, খুব দুঃখ হতো। হ্যাঁ, কেন আমাকে এভাবে বললো বা কি, এটা নিয়ে ভাবতো আমার কি, মানে ভাবতে ভাবতে মানে 2 দিন 3 দিন লেগে যেত আমার ভাবতে ভাবতে। তো এখন আমার সেটা হয় না। এর জন্যই হয় না, আমি ভাবি এই যে যা বলছে বলছে, বা তার কার্মিক অ্যাকাউন্ট সে ক্রিয়েট করছে, আমার তা কেন আমি কার্মিক অ্যাকাউন্ট কেন আমি কি করবো? এইগুলা মনোভাব আমার মানে যেটা আর কি এসে গেছে আর কি। হুম, হুম, হুম। ধৈর্যটা আমার এসে গেছে, কেউ কিছু বললে আমার মনে কোনো দুঃখ নেই আর। তো এবার আপনার ধ্যানের কিছু অনুভূতি আমাদেরকে ব্যক্ত করুন, আমরা শুনি। ধ্যানে ধ্যানের এসে অনুভূতি বলতে ধ্যানের অনুভূতি বলতে প্রথমে তো আমি অনেক কিছু মানে দেখতাম। হ্যাঁ, এখন ধরো যত দিন যাচ্ছে এগুলো কমে আসছে, মানে কমছে আর কি। তো প্রথমে তো আমি দেখলাম, ধরো আকাশ বা তারা হলো, পৃথিবীটা এরকম দেখতাম আর কি, পৃথিবী ঘুরছে। তারপর অনেক দেবদেবীর মূর্তি বা দেবদেবীর পা, এরকম আমি দেখতাম। বা অ্যাস্ট্রাল ট্রাভেল বলতে, আমি কোথাও যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, জঙ্গল বা ঝর্ণা, এগুলো অনেক দেখেছি আমি। মানে আমি কিন্তু প্রথম প্রথমের কথা বলছি আর কি। তারপরে আমি কিন্তু একদিন হঠাৎ করে দেখলাম যে আমার 7 চক্র, হ্যাঁ 7 চক্র আমি দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে চলে আসলো, কিন্তু আমি এটা ধরে রাখতে পারি নাই। জাস্ট কয়েক মিনিটের জন্য আর কি দেখলাম। তারপর আমি নিভা ম্যাডামকে বললাম যে তোমার এটা তো ভালো সিমটম, তো তুমি দেখবে, ট্রাই করবে, আরো দেখতে পারবে তুমি। তো এটাই আর কি ছিল আর কি। এখন কিন্তু কম আর কি, কিন্তু ধ্যান আমি পুরা গভীরে চলে যাই আমি। আর কি হয় মানে, এই যে আগে যে ফটো উঠলে যে কোনো এই যে সে নেগেটিভ দিত না, এই যে হুম, হুম, হুম। এরকম, হ্যাঁ, ওগুলো হ্যাঁ। ওরকম পিকচার গুলো মানে ওরকম আসে। হ্যাঁ, লাল লাল পুরো স্ক্রিনটা পুরো লাল হয়ে
কিন্তু ওই স্ক্রিনের ভিতরে আমি আমি দেখতে পাচ্ছি আর কি, যে কিছু মানে পিকচার গুলো স্পষ্ট আমি দেখতে পাই না, কিছু মানে কিছু একটা আছে আর কি। তারপরে এমন হয়, ধরো কৃষ্ণ ঠাকুর একটা এত বিশাল কৃষ্ণ ঠাকুর, হ্যাঁ, ওই বাঁশি বাজাচ্ছে, কিন্তু সামনে দেখতে পাচ্ছি বিশাল বড়, হুম, কিন্তু কিন্তু পিকচারটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার না, কিন্তু আমি বুঝতে পারছি হ্যাঁ এটা কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর। তো এগুলো আমার অনুভূতি হয় আর কি। কিন্তু আমি গভীরে পুরা যে আমার এনার্জি ঢুকছে আমি এটাও বুঝতে পারি আমি। হুম, কখন একদম পুরা মুখ টুক একদম গরম হয়ে যায়, কান 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 ঠান মুখ টুক গরম হয়ে যায়, তারপরে আবার দেখি আবার ঠান্ডা হয় আবার গরম হয়, এরকম চলছে আর কি। কিন্তু আমার খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে আমার এখানে এসে। মানে আমি কি বলবো, ঈশ্বরকে ইউনিভার্সকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিতে পেরেছে। তো আপনার ধ্যানের ফলে আপনার পরিবারের উপর কোনো সুপ্রভাব পড়েছে? পরিবার বলতে হ্যাঁ, আমার হাজবেন্ডের দিক থেকে আমি বলবো, পরিবার দিক থেকে আমার যেটা আমার ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম ছিল সেটা আমার সলভ হয়েছে। হুম, আর এখন বলতে আমার হাজবেন্ডকেও আমার সঙ্গে বসে, করতে বসে। আর আমার আচ্ছা। ছেলেকেও বলি, ছেলে আমার তার মানে ছেলে প্রবলেমটা হচ্ছে করে এক্সাম থাকে না, পড়ার চাপটা থাকে, আমি ওরকম টাইম টাইম সেট করতে পারছি না আর কি। হ্যাঁ, তাই আমি বলছি তুমি এক্সাম সামনে, এই যে 12 তারিখ থেকে এক্সাম আছে, তুমি এক্সামটা শেষ করো তারপর তুমি আমার সাথে কন্টিনিউ করবে। আচ্ছা। কিন্তু আমার ছেলেটাকে নিয়ে একটু প্রবলেম আছে, ও আমার কথা শুনছে না, কিন্তু এটাকে আমি ইউনিভার্সিটি বা এটা আমি বেশি ওকে অ্যাফার্মেশন দিয়ে দিয়ে থাকি, দিচ্ছি, এখনো দিচ্ছি, কিন্তু এটা একটু একটু টাইম লাগতেছে আর কি। তো উম, আপনার কি মনে হয় যে শিশুদেরও এই ধ্যানে যোগদান করা উচিত? অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই অবশ্যই শিশুদের তো একদম মানে ছোট থেকে যদি করে যায় মানে ওদের ভবিষ্যৎটা পুরো মানে উজ্জ্বল হবে তো হবে, আর উম, পুরো আমরা সঠিক পথে চলতে পারবে আর কি, সঠিক ডিসিশন নিতে পারবে আর কি, এটাই আর কি, জীবনে উন্নতি করতে পারবে আর কি। নানান রকম পথভ্রষ্ট হয়ে কোথাও বাচ্চা কাচ্চারা কোথাও মানে অনেক খারাপ রাস্তায় চলে যায়, কিন্তু এই এই রাস্তায় যদি কেউ বাচ্চা থেকে যদি যায়, তো তাদের জীবন একদম ভবিষ্যৎ একদম উজ্জ্বল হবে। সবারই তো মানে মেডিটেশন দরকার, ধ্যানটা করা বিশেষ দরকার, হ্যাঁ। লাইফের হুম। একটা পার্ট বানানো দরকার। যেমন আমরা ভাত খাই, স্নান করি, একটা রুটিন একটা আমাদের করতেই হবে, তো এটাও আমার মনে হয় যে এটা বিশেষ বিশেষ একটা লাইফের একটা পার্ট বানানো উচিত আর কি। এটা ছাড়া বাঁচা যাবে না, এটাই বলতে চাইবো আর কি, এটা লাগবেই। না, বলছি যে সমাজের প্রতিটি স্তরেই কি এই ধ্যানের প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন? অনেকটা সমাজের সবাই প্রয়োজনীয়তা আছেই। সবাইকে ধ্যান করা উচিত সমাজের প্রতি। তো বিশেষ বিশেষ করে আমরা সবাই যদি ধ্যান করি, তাহলে আমাদের পুরো সমাজটাই আমাদের উন্নত হবে, এটাই বলবো আর কি। শাকাহারের প্রয়োজনীয়তা একদম মাস্ট, একদম ম্যান্ডেটরি এটা এই ধ্যানের জন্য। শাকাহারী আমাদের হওয়াটা খুব দরকারি বলবো। আর শাকাহারী না হলে এখানে ধ্যান করে লাভ নেই। শাকাহারী বলে বলতে কি বলবো আমি এখন, শরীর সুস্থ থাকবে, হুম। বা রাগ হবে না, অসুখ বিসুখ কমবে। আপনার অ্যাস্ট্রাল টেবিল সম্পর্কে একটু বলুন, কোথায় কোথায় গেলেন বা এই লেভেল অনুভূতিটা বলতে একটু আমি সেরকম হ্যাঁ, স্টাইল লেভেল বলতে সেরকম কিছু না, আমি মানে জাস্ট আমি দেখতাম আর কি, আমি কোথাও যাচ্ছি 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 তো যাচ্ছি আর কি, বা কোনো জঙ্গলে তো ঢুকছি তো ঢুকছি তো ঢুকছি, এই আর কি, আমার সেরকম স্পেশাল কোনো নাই আর কি। হুম। তো আপনি আজকের যুগে দাঁড়িয়ে এই এই যে সমাজ ব্যবস্থাকে, এই সমাজকে আপনি কি বলতে চান ধ্যান নিয়ে? তো আমি এটাই বলবো যে সবাই আসুক, সবাই ধ্যান করুক, আর আমরাও যাতে সবাইকে বলতে পারি বা ধ্যানে যুক্ত করতে পারি। হ্যাঁ, আমি তো সবাইকে বলি বা বলছি, এখনো বলেই যাচ্ছি। তো আমরা চাই যেন সবাই যেন সুন্দরভাবে ধ্যান করে পরিবেশটাকে সুন্দর করতে পারি, সমাজটাকে সুন্দর করতে পারি, আমাদের ঘরের চারিপাশে যে এনভায়রনমেন্ট যেটা যেটা সেটা সুন্দর হয়, সেটাই বলবো আর কি। সকালবেলা বলতে তো সকালে উঠেই তো সাংসারিক কাজ করি বা সকালে ধরুন আমার একটু রাত্রে রাত হয় ঘুমোতে ঘুমোতে, তো আমি তো সকালেটা আমি জয়েন করতে পারি না যদিও, কেননা আমার ছেলেকে পড়াতে লাগে, তো তো আমার রাত্রি হয়, আমি উঠতে পারি না, কিন্তু উঠি তাও 5:30 6টার দিকে উঠে উম, করি কাজ কাজ করি, করার পরে ধরো দুপুরবেলা টাইম পেলে আমি মেডিটেশন করি। কোনোদিন বিকালেও পারে করি, 5 মিনিট বা 2 মিনিট টাইম পেলেও আমি করি আর কি, চোখ বন্ধ করে করি। তো ভালো লাগে।
আর ধ্যানের মধ্যেই মনে হয় সারাদিন ধ্যানের মধ্যেই থাকি এরকম মনে হয়, কিন্তু হয়ে ওঠে না। হুম, হয়ে করতে পারি না, কিন্তু আদারওয়াইজ সব ভালো লাগে আর কি। তো এতক্ষণ আমরা শুনলাম আমাদের মাস্টার লিলি কর্মকারের ধ্যান জীবনে আসার পরের তার শারীরিক মানসিক পরিবর্তন, তারপর তার পরিবারের উপর কি প্রভাব পড়লো, সবকিছুই আমরা শুনলাম। উনি প্রতিটি মানুষকেই আহ্বান করেছেন যাতে এই ধ্যানে এসে যোগদান করেন এবং এই প্ল্যাটফর্মে আসেন। ওনার কাছ থেকে আমরা সবাই জেনেছি যে ধ্যানের উপকারিতা কতটা এবং ধ্যানের প্রভাব সমাজ ব্যবস্থার উপর বা সমাজের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারে। তো বন্ধুরা, আপনারা সবাই ধ্যানে আসবেন এটাই কামনা করব। এবং PSSM ত্রিপুরার এই যে ইউটিউব চ্যানেল, এই যে প্ল্যাটফর্ম, তারপর আমাদের ব্রহ্মর্ষি গুরু পত্রীজি এবং আমাদের ধ্যানের মাস্টার সন্দীপ স্যার, সবাইকে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন যেখানে আমরা আমাদের শারীরিক মানসিক উন্নতি সাধন করতে পারি। এখানে আমার আমার জীবন একদম ধন্য হয়ে গেছে, আমি এই প্ল্যাটফর্মে এসে আমার জীবন একদম ধন্য, একদম অশেষ অশেষ ধন্যবাদ ইউনিভার্সিটির সন্দীপ স্যারকে, পত্রীজি স্যারকে ধন্যবাদ।